ভাইয়া এই কাপড় নামা বলছি বেয়াদব। এক থাপ্পড় দেশ তোর সবগুলো দাঁত ফেলে দিব। এই তোর এতটুকু কমন সেন্স নাই যে বাসায় একজন মেহমান আসছে তার সামনে তুই কাপড় তুলে দেখাস? হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে সর সর বলছি। ভাইয়া তুমি না বলছিলে আমার ওজন কমিয়ে সিক্স প্যাক বানাইতে, তাই তুমি বানাইছি। আর মেহমান এসে তোমার সাথে, আমি কি তা জানতাম না? এই তোকে এত কথা বলতে বলেছে কে? যা আমার চোখের সামনে থেকে সর সর। আরে তুমি এমন করছো কেন? ওর সাথে ছোট মানুষ, ওকে বুঝতে পারছে? আর ওকে জানতো যে আমি তোমার সাথে আসবো, ওকে কেন বকছো? ওর লজ্জা পাচ্ছে না? আরে রাগ করবো না, তোমার সাথে যা করেছে যা দেখাইছে তা তোমাকে অসম্মান করা হয়। উফ, তুমি কেন বুঝতেছো না যে ও তো জানতো না যে আমি তোমার সাথে আসবো? ও তো ভেবেছে তুমি একা আসছো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। এই যা, আসো তো। আসো, বসো। এবার বলো, চা খাবা না ঠান্ডা জাতীয় কিছু খাবা? না, আমি এখন কিচ্ছু খাবো না। আমি তোমাকে একটা কথা বলবো। আচ্ছা বলো। তুমি তো তোমার ভাইয়াকে অনেক বকাবাজি করেছো, মনে হয় ওর খুব মন খারাপ। ও রাগ করে ওর রুমে চলে গেছে। আমি একটু যাই, ওর একটা ভাঙিয়ে আসি। রাগ ভাঙাবা? আচ্ছা ঠিক আছে, যাও। দেখো, কিছু মনে করো না, তোমার ভাই মানে তো আমারও ভাই। আর তার থেকে বড় কথা, ও আমার ছোট্ট দেবর হবে কয়েকদিন পরে। ওকে যদি আমি না রাগ ভাঙাই, কে ভাঙাবে বলো? অবভিয়াসলি। আচ্ছা যাও তুমি। আচ্ছা ঠিক আছে। দেবর, কি করা হচ্ছে? আরে ওইদিকে যাচ্ছ কেন? আমার সোনা দেবর, আমার কি তোমার ভালো লাগছে না? আপনাকে ভালো লাগা আর না লাগা বড় কথা না, আপনি আমার থেকে দূরে যে বসেন, আর আপনি আমার গা ঘেসে বসতেছেন কেন? এই, আমি দূরে কেন বসবো? আমি না তোমার ভাবি, আর তুমি না আমার একটা মাত্র দেবর। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি। আপনি দূরে সরে বসেন, ভাইয়া দেখলে মাইন্ড করবে। হ্যাঁ, ঠিকই বলেছো। তোমার ভাইয়া দেখলে সত্যি মাইন্ড করবে। দাঁড়াও, তোমার ভাইয়া যাতে দেখতে না পারে আমি সেই ব্যবস্থা করে আসছি সোনা দেবর। এই আপনি দরজা কেন আটকালেন? আপনি এমন করতেছেন কেন? দরজা খোলেন বলছি, নাহলে কিন্তু আমি চিৎকার দিব। দেখেন, আমার কিন্তু খুব ভয় করছে, আর আমার ভাইয়া অনেক রাগী লোক। শোনো, তোমার ভাইয়াকে নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার ভাইয়াকে আমি খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারি। আর দরজা তো খুলবই, আমার সময় হলেই আমি দরজা খুলে দেব। আপনি দূরে যান। দূরে যাওয়ার জন্য তো আমি দরজা লাগাইনি দেবর। আমি তো এখন, দেখেন, আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না। আমি তো তোমাকে, আরে ভাইয়া। কোথায় যাচ্ছ? আরে শোন, তোর ভাইয়া কথা দিতে কিছু বলিস না, তাহলে তোর ব্যবস্থা আমি নিচ্ছি। ভাইয়া ভাইয়া, আমার গার্লফ্রেন্ড না ভালো মেয়ে না, একটা নষ্ট মেয়ে। কি? দেখেছো তোমার ভাইয়া কতটা বাজে একটা ছেলে। হ্যাঁ, আমি ওকে আমার ভাই হিসাবে আমি ওর একটু যত্ন করতে গেছিলাম যে ও মন খারাপ করেছে, আমি গিয়ে যদি ভালো একটা কথা বলি তাহলে ওর মন ভালো হবে। আর ও কিনা উল্টে আমার সাথে ইসি, আমি তোমাকে বলতে পারবো না। ভাবি, আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? এই বেয়াদব, আমি বুঝতে পেরেছি তুই কি করেছিস। এই তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই তোর হবু ভাবির গায়ে হাত দিস? সি সি সি, আমার তো ভাবতে অবাক লাগছে যে তুই আমার আপন ছোট ভাই। তাই তো বলি, দিনের পর দিন তোর বিহেভিয়ারে এমন চেঞ্জ কেন হচ্ছে? আমি না কোনো কিছু বুঝতে পারছিলাম না। আমি অনেক জানা ট্রাই করছি, অনেক বোঝার চেষ্টা করছি কেন তুই এমনটা করছিস। আজকে তো আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেল এই ঘটনার মাধ্যমে। আমি বুঝতে পেরেছি তুই আগের সজীবটা নেই, এখন নষ্ট সজীব হয়েছিস। কেন এমনটা হয়েছিস? পাড়ার লোকজনদের সাথে মিশে, তাই না? খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে। তোকে তো আর আমি আমার বাসায় রাখবো না রে। তোকে আজকেই আমি এখনই গ্রামের বাসায় মা বাবার কাছে পাঠিয়ে দেবো। যা, বের হ আমার বাসা থেকে, বের হ বেয়াদব। ভাইয়া, আমার কোনো দোষ নেই, তুমি আমাকে প্লিজ বাসা থেকে বের করে দিও না। এই, তুই এখনো এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, তুই শুনতে পেলে না? তোর ভাই তোকে বেরিয়ে যেতে বলো। জাফর, বেরো। ভাইয়া, আমি তো বাসা থেকে বেরিয়ে যাবো, তার আগে একটা রিকোয়েস্ট। তার আগে তুমি সিসিটিভি ফুটেজটা চেক করো। সিসি ফুটেজ? আরে তুমি এসব কি বলছো? আরে ও তো আমার ছোট ভাইয়ের মতোই, তাই না? ও একটু আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে, না বুঝে। ওকে তুমি মাফ করে দাও ভাই। এই চুপ কর। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সব জানি।
তোর চরিত্রের সমস্যা আমি আগে থেকে জানতাম, কিন্তু হাতে নাতে কোনো প্রমাণ পাচ্ছিলাম না, তাই তোকে প্ল্যান করে আমার বাসায় ডেকে এনে আমার ভাইকে দিয়ে পরীক্ষা করায় এবং আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তোর মতো নারী কখনোই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ভাগ্যিস আমি তোকে বিয়ে করিনি, বিয়ে করলে সারা জীবন আমাকে আফসোস করতে হতো। শোন, একটা কথাই নাই, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। শোন, আরও একটি কথা তোকে বলি, সত্য কখনো চাপা থাকে না, সেটা একদিন সামনে আসবেই, এবং সেটা আজকে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। যা, তোকে যদি বিয়ে করতাম আরও একটি সমস্যা হতো, সেটাও শুনে রাখ, আমার ভাইয়ের সাথে তুই দ্বন্দ্ব তৈরি করতি। বের হ, যা, তোর মুখ আর আমি দেখতে চাই না, বের হ। ভাই বস, ভালো হয়েছে,